সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিসমামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে বন্ধুরা। আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের প্রত্যেকের একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে যেতে একদম ভুলবে না যারা আমার এই ভিডিওটি দেখছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল 9 তারিখ আর 9ই এপ্রিল। তো মোটামুটি আর কয়েকটা দিন পরেই তো পহেলা বৈশাখ। তো তোমাদের কার কেমন প্ল্যান আছে পহেলা বৈশাখ নিয়ে সেটা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর আমার আমি যেহেতু হাউসওয়াইফ তাই আমার প্ল্যান থাকে হচ্ছে বাইরে যাওয়ার থেকেও বেশি আমার নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে রাখা, নিজের ঘরের একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে মানে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। যারা বিবাহিত মেয়েরা আছো মানে আমার মতো তাদের কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এখন এই অবস্থাটা কিন্তু চলছে মোটামুটি। তো আমারও তার ব্যতিক্রম কিছু নয়। আমি মোটামুটি আমার ঘরের বেশ কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমার এই রান্নাঘরটা আমি একদম শেষে এসে ধরলাম যাতে মানে কি বলে একটু মানে ভালো মতো পরিষ্কার করতে পারি। আর কয়েকদিন যাবৎ যে সমস্ত কাজগুলো করতে হয় পহেলা বৈশাখের আগে, ধরো পর্দা ধোয়া, নিজেদের বিছানার চাদর কাঁথা এইসব ধোয়া, ওগুলো সব কিছু মোটামুটি আমার হয়ে গেছে। আজকে আমি আমার রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করার জন্য রেডি হয়ে গেছি আর কি। সকাল থেকে মোটামুটি আমাদের যে চা খাবার টাবার থাকে সেগুলো সব কিছু হয়ে গেছে। রান্না বান্নাও মোটামুটি আমি করে ফেলেছিলাম, করে টোরে তারপর গিয়ে আমি এদিকে মোটামুটি 11:30টার মতো তখন আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করতে ঢুকলাম। আর রান্নাঘরে সব কিছু গুছানোর পর মানে একদম খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য আর কোনো কিছু দেখাতে পারিনি। এরপর সন্ধ্যায় একটু চা খাবার জন্য চাটা করছি, আর তার সাথে বিস্কিট ছিল সেটাও নিয়ে নিলাম। আর ওই যে বললাম না যে আগে থেকে আমার মোটামুটি অনেকগুলো কাজ করে ফেলেছিলাম, শুধু রান্নাঘরটাই বাকি ছিল। আর ওই রান্নাঘরটাই আমি আজকে ধরলাম। আর রান্নাঘরটা ধরতে গিয়ে দেখি বেশ কিছু কাজ আমার মানে আরও বেরিয়ে গেছিলো। মানে হয় না যে একটা কাজ করতে গেলে আরেকটা কাজ বের হয়ে যায়, ঠিক তেমন। আর ওইসব করতে করতেই না এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর আমি মানে ফোনটা দিয়ে যে তোমাদেরকে দেখাবো সেটার আর মানে ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় 7:30টার মতো। একটুখানি রেস্ট নিয়ে তারপর আবারও রান্নাঘরে চলে এসেছি। যেইটুকু কাজ তো হয়েছে মানে পরিষ্কার করার কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার এই যে আমার শাশুড়ি মায়ের যে শোকেসটা এটা না এখনও মানে ক্লিন করা হয়নি। আর এই পাশে যে পোর্শনটা দেখছো একদম সব কিছু আমি ক্লিন করে নিয়েছি, একদম দেয়ালের টাইলসগুলো থেকে শুরু করে ওইদিকে একদম যতটুকু পর্যন্ত হাত যায় একদম সব কিছু মুছে মেছে সব কিছু ঠিক করে নিয়েছি। আর এই র্যাকটা একদম ধুয়ে মুছে ক্লিন করে ফেলেছি। আমার যে পানির ফিল্টার আছে সেটা ধুয়ে মুছে নিয়েছি। তো সব কিছু মোটামুটি ধুয়ে মুছে একদম সব কিছু রেডি। এখন জাস্ট শুধু আমার এই শাশুড়ি মায়ের যে শোকেসটা আছে এটাকে একটু ক্লিন করতে হবে, এখান থেকে সব কিছু বার করে সব কিছু গুছিয়ে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমার গুছানো শেষ। আমার যে সমস্ত কৌটো ফৌটো থাকে মানে খালি কৌটো সেগুলোকে এক সাইড করলাম, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সামনে রাখলাম। আর উপরেও মোটামুটি রেখেছি যা যা কিছু রাখার তা। আর একটা কি বলে এটাকে ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, না হয় না দেখতে একটু বিচ্ছিরি লাগে, যেহেতু এটা একটু পুরনো জিনিস হয়ে গেছে। তো এই আর কি। আর এখানে নিচের যে পোর্শনের জিনিসগুলো দেখছো এগুলো এখন আজকে আর গুছালাম না, কারণ আজকে আর শরীরে দিচ্ছিল না যে আমি এগুলো গুছাই, আর আমি পারছিলাম। তো মোটামুটি এর মাধ্যমে আমার পহেলা বৈশাখের টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো ছিল সব কিছু আমি ঠিক করে নিলাম। আর আমরা যেহেতু বাঙালি তাই আমাদের যতই ওই কি বলে চামিচের মানে স্ট্যান্ড থাকুক না কেন আমরা এরকম কৌটোতে চামিচ কিন্তু রাখবই রাখবো। আমার ওই যে দেখো পাশে আছে, কিন্তু তারপর আমার এরকম একটা লাগলোই। তো যাই হোক, মোটামুটি আমি এই সাইডটা যতটুকু পেরেছি গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এর মাধ্যমে আমার পহেলা বৈশাখের যে সমস্ত কাজকর্ম করার সব কিছু ক্লিন করা হয়ে গেল। তোমাদের কাদের কী অবস্থা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর এই যে আমার এই হচ্ছে কাজকর্ম করার পর বাচ্চাদেরকে একটু পড়াচ্ছিলাম। তো এই ছিল মোটামুটি আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, সঙ্গে থেকে